ওয়েলকাম এডুফোবিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা গতদিন ত্রিভুজের চ্যাপ্টারের সমস্ত রকমের থিওরি অর্থাৎ ফর্মুলা কিভাবে তৈরি হয় সেগুলো শিখেছিলাম এবং তার সঙ্গে কিছু প্রবলেমও আমরা শিখেছিলাম। আজকে ঠিক গতদিন যেখানে শেষ করেছি তার পরের প্রবলেম থেকে আমরা শুরু করছি। চলো আমরা শুরু করি। প্রবলেম নাম্বার 6। দেখো, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1/3:1/4:1/5 এবং তার পরিধি 94 সেন্টিমিটার। ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? দেখো, আমাদের অনুপাতটা দেয়া আছে কি ভগ্নাংশে। তাহলে ভগ্নাংশের অনুপাত থেকে প্রথমে আমরা করব কি পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করব, তারপরে সেই অনুপাত থেকে পরিধি ব্যবহার করে আমরা ক্ষুদ্রতম বাহু নির্ণয় করব। ওকে, তাহলে অনুপাতটা কি 1/3:1/4:1/5। এটাকে সরল অনুপাতে কিভাবে প্রকাশ করতে হয় না, সরল অনুপাতে প্রকাশ করব এদের এলসিএম দিয়ে প্রত্যেকটা অনুপাতের সঙ্গে গুণ করে। কেননা আমরা জানি অনুপাতের সঙ্গে কোনো সংখ্যা গুণ বা ভাগ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তাহলে চলো 4, 5 এবং 3-এর লসাগু হচ্ছে 60। 60 দিয়ে গুণ করো, আমি গুণ করে একেবারে লিখছি। 3 20 60, 4 15 60 এবং 5 12 60। তাহলে এটা পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত হলো। একে দুটো পদ্ধতিতে আমরা ওটার সঙ্গে ইকুয়াল করতে পারি। একটা হচ্ছে, দেখো, আমরা আগে যেভাবে করতাম, অর্থাৎ এর আগের প্রবলেমগুলোতে এক্স ধরে, এক্স মানে আনুপাতিক ধ্রুবক একটা গুণ করে নিয়ে, তাহলে আমরা প্রত্যেকের সঙ্গে একটা আনুপাতিক ধ্রুবক গুণ করে নিলাম। এর মধ্যে দেখো সবচেয়ে ছোট হচ্ছে 12x। তাহলে আমার মান নির্ণয় করতে হবে কার না 12xের। এবারে দেখো 20x প্লাস 15x প্লাস 12x, এটা কি? এটা তিনটে বাহুর যোগফল, তার মানে কি পরিধি বা পরিসীমা। এটাই ইজিক্যাল টু কত? 94, যেটা আমাদেরকে বলে দেওয়া আছে। তাহলে এটাকে যোগ করো, দেখো 47x ইজিক্যাল টু 94। তাহলে x ইজিক্যাল টু 2। তাহলে x এর মান হচ্ছে কত? 2। তাহলে এই 2 কোথায় বসাবো না এইখানে বসাবো ক্ষুদ্রতম বাহুটা নির্ণয় করবার জন্য। তাহলে 12 গুণ 2 হচ্ছে 24। তাহলে এই 24টাই হচ্ছে আমার ক্ষুদ্রতম বাহু। কোথায় আছে? অপশান সিতে। তাহলে সি হচ্ছে আমার কারেক্ট আনসার। এবারে দেখো, আমি যে বললাম যে আরেকটা পদ্ধতিতে নির্ণয় করা যায়, সেটা কোন পদ্ধতি? সেটা হচ্ছে আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহারে দেখো এই নাম্বারটাই সবচাইতে ছোট, তাহলে এর অ্যাসোসিয়েটেড বাহু হচ্ছে আমার ক্ষুদ্রতম বাহু হবে। তাহলে এখান থেকে আমরা আনুপাতিক ভাগহার নির্ণয় করি। আনুপাতিক ভাগহারের নিয়ম কি? টোটাল ইন্টু তার আনুপাতিক ভাগহার। টোটাল মানে কি 94, আনুপাতিক ভাগহার মানে 12 বাই টোটাল আনুপাতিক যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল। দেখো 12 প্লাস 15 প্লাস 20 মানে কি 47। তাহলে 47 2 12 দিয়ে কত? 24। তাহলে তোমার যেটা মনে হবে যে মোর ইজি, সেটাকে তুমি ফলো করবে, হয় এটা আদারওয়াইজ এটা। ঠিক আছে? তাহলে দেখো দুই ক্ষেত্রে একই আনসার, সুতরাং আমার অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝেছো। এর পরের প্রবলেমে আমরা তাহলে যেতে পারি। দেখো প্রবলেম নাম্বার 7। দেখো এই প্রবলেমটায় বলা হয়েছে একই দৈর্ঘ্যের তার দিয়ে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্র তৈরি করা হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? একই দৈর্ঘ্যের তার দিয়ে, তার মানে কি একই দৈর্ঘ্যের তার দিয়ে দুটো জিনিস বানানো হচ্ছে, দুটোরই কি একই দৈর্ঘ্যের তার, তার মানে কি দুটোর পরিসীমা সমান। প্রথমটা কি বানানো হচ্ছে? প্রথমটা বানানো হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর সেই একই দৈর্ঘ্যের, একই দৈর্ঘ্য মানে এটা প্লাস এটা প্লাস এটা মানে পরিসীমা, সেই একই দৈর্ঘ্যের তার দিয়ে আর একটা কি বানানো হচ্ছে? বর্গক্ষেত্র। তার মানে কি দুটোর পরিসীমা পরস্পরের সঙ্গে সমান।
দুটোর পরিসীমা পরস্পরের সঙ্গে সমান। তাহলে এটা থেকে আমি আরম্ভ করি। তাহলে এটার থেকে কি না, এর বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিই কত, এ। তাহলে এর পরিসীমাটা কত হবে, এটার পরিসীমা হবে এ প্লাস এ প্লাস এ মানে 3a। আর এইটার পরিসীমা মনে করি এটার বাহুর দৈর্ঘ্য এক্স, এর 3টে বাহু, এর 4টে বাহু, তাহলে নিঃসন্দেহে কী হবে, এর বাহুর দৈর্ঘ্য আলাদা হবে। তাহলে এটার পরিসীমা হচ্ছে কত হবে 4x। তাহলে একটার 4x আর একটা 3a। কিন্তু শর্তানুসারে কী হবে, এই যে শর্তের, এই শর্তের জন্য এরা পরস্পরের সঙ্গে সমান হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান ত্রিভুজের পরিসীমা। তাহলে x সমান কত 3a/4। তার মানে কি বর্গক্ষেত্রের এক একটা বাহুর দৈর্ঘ্য হবে 3a/4 যখন সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কত 3a/4 তার হোল স্কোয়ার, তার মানে 9a²/4। ওকে, তাহলে এবারে আমরা অনুপাত নির্ণয় করি। অনুপাত, অনুপাত প্রথমে কোন না, প্রথমে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত √3/4a²। অনুপাতের চিহ্ন দিলাম। তারপরে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 9a²/16, 9a²/16। তার মানে a স্কোয়ার চলে গেল, 4 16 4, তার মানে কত দাঁড়ালো √3:9/4। 4 দিয়ে গুণ করে দাও, 4√3:9। এবারে খেয়াল করে দেখো আমার এই অপশানগুলোর মধ্যে পূর্বপদ অর্থাৎ কিনা এখানে 2 4 4 8 আছে, অর্থাৎ এখানে কোনো রুট নেই, রুটওয়ালা কোনো রাশি নেই। সুতরাং আমার যে এ পর্যন্ত যে ক্যালকুলেশন করে যে জিনিসটা দাঁড়ালো সেখান থেকে এই √3টাকে তাড়াতে হবে। তাহলে √3 তাড়াতে গেলে কি করতে হবে, একটা √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 √3 গুণ √3 মানে কত 3, তাহলে এদিকেও একটা √3 দিয়ে গুণ করতে হবে। তার মানে কত 3 9 কেটে গিয়ে 3, তার মানে 4:3√3, 4:3√3। এবারে দেখো অপশন কোন অপশনের সঙ্গে এটা ট্যালি করে। তাহলে অপশান বি এর সঙ্গে এটা ট্যালি করলো। তাহলে আমার আনসার কি দাঁড়ালো, আমার আনসার দাঁড়ালো হচ্ছে অপশান বি। তাহলে কি করব, এটার বাহু ধরে নেব, এটার বাহু ধরে নেব, দুটোর পরিসীমা সমান, সেখান থেকে বর্গক্ষেত্রের বাহু এ দিয়ে লিখব। তারপরে দুটোর ক্ষেত্রফল নির্ণয় করব সমবাহু ত্রিভুজের বর্গক্ষেত্রে, তারপরে তার অনুপাত লিখব এবং ক্যালকুলেশন করব, সিম্পলিফিকেশন করব। করার পরে আমরা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখব যে কোন উত্তরটার সঙ্গে ট্যালি করছে। এখানে অপশান বি, তাহলে অপশান বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। এবার আমরা আসি প্রবলেম নাম্বার 8। প্রবলেম নাম্বার 8-এ দেখো 10 মিটার ও 15 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব 12 মিটার। তাহলে দেখো প্রথমে আমরা একটা 10 মিটার স্তম্ভ নিলাম, ঠিক 12 মিটার ডিস্টেন্স, কোথা থেকে ডিস্টেন্স শুরু হবে না স্তম্ভের গোড়া থেকে 12 মিটার ডিস্টেন্সে আমরা আরেকটা স্তম্ভ নিলাম যার উচ্চতা 15 মিটার। তাহলে এটা কত, এটা হচ্ছে 10 মিটার, আর এটা কত তাদের ভূমির মধ্যে, অর্থাৎ তাদের একটা গোড়া থেকে আর একটা গোড়া, বেস থেকে একটা বেস থেকে আরেকটা বেস হচ্ছে কত 12 মিটার। তাহলে এই আমার ইনফরমেশান দেওয়া আছে। জিজ্ঞাস্য কি না শীর্ষবিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কত। শীর্ষবিন্দু মানে কি প্রথম স্তম্ভের মাথা থেকে দ্বিতীয় স্তম্ভের মাথা পর্যন্ত হচ্ছে শীর্ষবিন্দু। এই ডিস্টেন্সটা আমার নির্ণয় করতে হবে। ওকে, তাহলে চলো আমরা ট্রাই করি।
এই ডিস্টেন্সটাকে নির্ণয় করবার জন্য আমরা কি করব, 10 মিটারের যে স্তম্ভ আছে তার শীর্ষবিন্দু থেকে আমি বড় স্তম্ভের উপরে একটা লম্ব অঙ্কন করব। তাহলে লম্ব যদি অঙ্কন করি এটা 90 ডিগ্রি, আর স্তম্ভ আমাকে একটা অ্যাজাম্পশান যেটা করতে হবে যে এই স্তম্ভ দুটো কোনো অবস্থাতেই বাঁকা নয়, একেবারে ভূমির উপরে খাড়া অবস্থিত, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। এই অ্যাজাম্পশানটা আমাকে করতে হবে। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, অবশ্যই তাহলে কী হবে, এটাও 90 ডিগ্রি। তাহলে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র যদি হয় তাহলে বিপরীত বাহুগুলো কী হবে, পরস্পরের সঙ্গে সমান হবে। তাহলে এটা যদি 12 মিটার হয় তাহলে এটাও কত হবে, 12 মিটার। এটা যদি 10 মিটার হয় তাহলে এই অংশটা কত হবে, 10 মিটার। তাহলে এই অংশটা 10 মিটার, পুরোটা কত, 15 মিটার। তাহলে এই অংশটা কত হবে, 15 মাইনাস 10 মানে হবে 5 মিটার। তাহলে এটা হলো 5, এটা হলো 12। তাহলে এটা কত, এটা মানে কি, যে দেখো উপরের অংশে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। কেন, এই কোণটা যদি 90 হয় তাহলে এই কোণটাও অবশ্যই কী হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু কি, অতিভুজ। তাহলে এটা অ্যাকচুয়ালি কি, অতিভুজ। অতিভুজ, তাহলে আমাকে নির্ণয় করতে হবে কি, অতিভুজের দৈর্ঘ্য। তাহলে অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করবার জন্য আমরা কোন সূত্র অ্যাপ্লাই করি, পিথাগোরাসের সূত্র। সেটা কি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো লম্ব কত, লম্ব মানে এটা 5, তাহলে 5-এর স্কোয়ার। ভূমি কোনটা, 12, তাহলে ভূমি স্কোয়ার মানে হচ্ছে 12-র স্কোয়ার। তাহলে 5-5-এ কত, 25, 12-12 কত, 144, যোগ করলে কত হয়, 169। তাহলে অতিভুজটা কত হবে, পজিটিভ রুট অফ 169, তার মানে কত, 13। ওকে, তার মানে অতিভুজের দৈর্ঘ্য দাঁড়ালো 13 মিটার। তাহলে অতিভুজের দৈর্ঘ্য যদি 13 মিটার হয়, এটাই কি ডিস্টেন্স, শীর্ষবিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। সুতরাং আমার আনসার হচ্ছে কত, 13 মিটার। এবারে দেখো কোন অপশানে আছে, অপশান এতে আছে 13 মিটার। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। ওকে, তাহলে আমরা কি করেছি, স্তম্ভ দুটো এঁকেছি, ছোট স্তম্ভ থেকে বিপরীত বাহুর উপরে লম্ব এঁকেছি, সমকোণী ত্রিভুজ তৈরি করেছি, তার দৈর্ঘ্যগুলো নির্ণয় করেছি, পিথাগোরাসের সূত্র ব্যবহার করেছি, তারপরে সেখান থেকে আমরা অতিভুজের দৈর্ঘ্য ব্যবহার করেছি, যেটা কিনা শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব। তারপরে কি করেছি, অপশান মিলিয়েছি। ওকে, নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে আমরা পরের প্রবলেমটায় দেখি কি বলা আছে। প্রবলেম নাম্বার 9, একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতার অনুপাত 3:4 এবং ক্ষেত্রফল 1176 বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির কি, ভূমি ইস্টু উচ্চতা, উচ্চতা সমান হচ্ছে 3:4। ওকে, তাহলে একে একটা আনুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করি, গুণ করার ফলে কি হবে, আমরা অরিজিনালে ট্রান্সফার হবে। তার মানে কি, এটা 3 থেকে 3x, 3-র সঙ্গে x গুণ করে, আর এটা 4-এর সঙ্গে x গুণ করে 4x। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। কেন, আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল মানে কত, হাফ ভূমি গুণ উচ্চতা। তাহলে এটা কত দাঁড়ালো, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত, 3x, উচ্চতা মানে কত, 4x। তাহলে এটা গেল, তার মানে দাঁড়ালো কত, 6x²। তাহলে 6x² হচ্ছে কি, এই যে ত্রিভুজটা বলা আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল। এবারে দেখি, আমার এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলা আছে কত, 1176 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি কি, 6x² ইজ ইকুয়াল টু 1176। তাহলে x² মানে কত, 1176/6। ওকে, তাহলে এবারে দেখো সিম্পলিফাই করো, 6 একে 6, 5, 6 9 54, আর 3 6 6 36। তাহলে এটা হলো কত, 196, কোনটা, x²।
তাহলে এক্সের মান কত হবে, এক্স মানে আনুপাতিক যে ধ্রুবক, সেই ধ্রুবকটার মান কত হবে পজিটিভ রুট 196। তাহলে এর মানটা কত দাঁড়ালো 14। ঠিক আছে, তাহলে আমি আনুপাতিক ধ্রুবক নির্ণয় করে ফেলেছি। আমার প্রশ্ন কি, ত্রিভুজটির উচ্চতা কত? উচ্চতা কোন অংশ? এটা, এটা মানে কোনটা? এটা, এটার অরিজিনাল রূপ কোনটা? 4x। তাহলে আমার উচ্চতা কত হবে? উচ্চতা হচ্ছে 4x। তাহলে 4x মানে কত? 4 গুণ 14, 4 গুণ 14 মানে 56। 56 কী হবে? যেহেতু সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার আছে, সুতরাং 56 সেন্টিমিটার। কোথায় আছে দেখো? অপশান ডিতে আছে 56 সেন্টিমিটার। তাহলে অপশান ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। ওকে, তাহলে কি করা হলো? আমরা করলাম অনুপাত থেকে অরিজিনালে নিয়ে গেলাম, আনুপাতিক ধ্রুবক গুণ করে সেখান থেকে ক্ষেত্রফল বার করলাম, সেই ক্ষেত্রফলটা এটার সঙ্গে ইকুয়াল করলাম, সেখান থেকে আমরা এক্সের মান নির্ণয় করলাম, এক্সের মান উচ্চতাতে পুট করলাম। তাহলে আমার নির্ণীত হলো কত? 56 হচ্ছে উচ্চতা। এবারে অপশান মেলালাম, অপশান ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। নিশ্চয়ই বোঝা গেছে। চলো পরের প্রবলেমে। চলো আমরা শুরু করি 10 নম্বর প্রবলেম। এই চ্যাপ্টারের সবচাইতে সহজতম প্রবলেম হলো এই প্রবলেম নাম্বার 10। এই প্রবলেমে কি বলা আছে দেখো, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে কি হলো না, একটা সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফলটা কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু তার স্কোয়ার। তার মানে কি, এখানে আমার বাহুটা দেওয়া আছে, সুতরাং বসিয়ে দাও √3/4 ইন্টু 8 তার স্কোয়ার। তার মানে √3/4 ইন্টু 64। তাহলে 4 দিয়ে দেখো, 4 16 64, তার মানে 16√3 বর্গ সেন্টিমিটার। দেখো 11 নম্বর প্রবলেমটায় কি বলা আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 26 সেন্টিমিটার এবং সমকোণের ধারক বাহু দুটির অন্তর 14 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে তার অতিভুজ কত? 26 সেন্টিমিটার। সমকোণ এটা, এর ধরে আছে, ধারক মানে কি, যে ধরে আছে যে দুটি বাহু, সেই দুটি বাহুর অন্তর হচ্ছে 24 সেন্টিমিটার। মনে করো এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, তাহলে এটাকে মনে করো এক্স, এটা তাহলে কত হবে? এক্স প্লাস 14। কেন এক্স প্লাস 14 হবে? বলা আছে কি না, অন্তর, অন্তর মানে এদের পার্থক্য, ডিফারেন্স। তাহলে এবারে দেখো, বড় বাহুর থেকে ছোট বাহু এর ডিফারেন্স কত? এক্স এক্স চলে গেল 14, তাহলে সেই জন্য হচ্ছে প্লাস। খেয়াল রাখবে, যদি এখানে বলা থাকতো যে সমষ্টি, তাহলে মাইনাস হতো। তাহলে অন্তর বললে কি হবে? প্লাস। আমার প্রশ্নটা কি, ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলটা কত দেখে নিই। ক্ষেত্রফল মানে কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। উচ্চতা মানে কত? লম্ব, এক্স প্লাস 14। তাহলে এখানে কি হলো, আমি এটাকে ক্যালকুলেশন করে রাখি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 14x। তাহলে এই মানটা যদি আমি এখানে পুট করতে পারি, তাহলে কি হবে? আমার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এবারে চলো এই এক্স এর মান নির্ণয় করবার চেষ্টা করি। দেখো আমার হাতে আছে কি, আমার হাতে আছে অতিভুজ আছে, ভূমি আছে, লম্ব আছে। এদের সম্পর্ক আমরা কোথা থেকে পাবো? এদের সম্পর্ক পাবো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে। পিথাগোরাসের উপপাদ্যে কি বলা হয়েছে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। ওকে, তাহলে এটা কোথা থেকে পেলাম? পিথাগোরাসের ল থেকে পেলাম। তাহলে এবার এটা ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙাও এটাকে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস
2ab, তার মানে 14 দুয়ে কত 28, এক্স প্লাস 14 স্কোয়ার ইজ ইকাল টু 26 স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো 2x স্কোয়ার প্লাস 28x, এটাকে আমি ওপাশে পাঠিয়ে দিই, তাহলে ক্যালকুলেশন করতে অনেকটা সুবিধা হবে। তাহলে এই সুবিধা কোনটা নেব না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার সুবিধা নেব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ পাশে 2 কমন নিয়ে রাখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 14x, দেখো এটার এটা ইকুয়াল, তাহলে এইটুকুর মান নির্ণয় করতে পারলেই আমি এখানে পুট করে দেব, বেরিয়ে যাবে। তাহলে এবারে দেখো এক্স স্কোয়ার প্লাস 14x 2 ওপাশে চলে যাবে, তার মানে কত 1/2, এটা যোগ করলে কত হবে 40, এটা বিয়োগ করলে কত হবে 12, তাহলে 2 গেল 6, তার মানে কত 4 6 24, 240। তাহলে আমি পেলাম কি এক্স স্কোয়ার প্লাস 14x এর মান হচ্ছে 240, তাহলে এখানে বসিয়ে দাও হাফ ইন্টু কত 240, তার মানে কত 120 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা কোথায় আসে দেখো অপশান এতে আসে, তাহলে অপশান এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। এবারে কেউ যদি মনে করে যে আমি এক্সের মান নির্ণয় করব, করে তারপরে বসাবো, সেটাও করা যেতে পারে। সেটা করতে গেলে কি হবে, এটা একটা দ্বিঘাত সমীকরণ আসবে, তাকে সমাধান করতে হবে, এক্সের মান বেরোবে, সেই এক্সের মান এখানে পুট করেও আমরা আনসার করতে পারি, কিন্তু সেটা অনেকটাই বড় হবে। তাহলে আমরা পুরো অঙ্কটাকে কি করলাম, একটাকে এক্স ধরলাম, তাহলে অন্যটা হবে এক্স প্লাস 14, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে এটার মান নির্ণয় করলাম। আর ক্ষেত্রফল মানে কি হাফ ভূমি গুণ উচ্চতা, সুতরাং সেখানে এই মানটাকে এইখান থেকে পুট করে দিলাম, দিয়ে আমি পেলাম 120। সেই 120 কোথায় বসালাম না সেই 120 অপশানের সঙ্গে মেলালাম, অপশানের সঙ্গে মিলিয়ে দেখলাম অপশান এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরের সমস্যাটি যাই। দেখো 12 নম্বর প্রবলেমে কি বলা আছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি অপরটির 4 গুণ, ত্রিভুজটির ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত। দেখো চেহারাটা খানিকটা এরকম, এই কি বলা হয়েছে, বলা হয়েছে ক্ষেত্রফল বলে দেওয়া আছে, আর কি বলা হয়েছে লম্ব এবং ভূমি সমকোণের ধারক বাহু দুটি কি কি, সমকোণ মানে এটা, ধারক মানে যে ধরে আছে, বা সংলগ্ন মানেও তাই একই, একটা অপরটার 4 গুণ, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা হবে অবশ্যই কত 4x, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত। তাহলে দুটো সম্পর্ক বলা আছে, খেয়াল করো, একটা অপরটার 4 গুণ এবং ক্ষেত্রফল। তাহলে আমরা কি জানি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কত, ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তার মানে কত, এটা গেল 2x, তাহলে 2x স্কোয়ার। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এর ক্ষেত্রফল কত 2x স্কোয়ার। আর আমাকে কি নির্ণয় করতে হবে, আমাকে নির্ণয় করতে হবে অতিভুজ। অতিভুজ নির্ণয় করতে গেলে কি করতে হবে, অতিভুজ নির্ণয় করতে গেলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। চলো ওটা আগে পাশে করে রাখি, কেন না ওটার মধ্যে যেটা আননোন থাকবে সেটা এই কন্ডিশন থেকে ফুলফিল করা যাবে। দেখো অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মানে কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার মানে কত এক্স স্কোয়ার প্লাস 16x স্কোয়ার, মানে কত 17x স্কোয়ার। তাহলে অতিভুজটা কত হলো, অতিভুজ হলো √17x স্কোয়ার, তার মানে x√17, x স্কোয়ারের √x। এবারে দেখো আবার কন্ডিশনে ফেরত আসি, এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল কত বলা আছে 32, আর আমরা ক্ষেত্রফল পেয়েছি কত হাফ ভূমি গুণ উচ্চতা করে পেয়েছি 2x স্কোয়ার। সুতরাং 2x স্কোয়ার ইজ ইকাল টু 32, 2
2x² ইজ ইকাল টু 32। তাহলে x² মানে কত? 32/2 মানে 16। তাহলে x কত? x মানে এর পজিটিভ রুট 16। কেন পজিটিভ? না, যেহেতু এটা বাহুর দৈর্ঘ্য, সুতরাং এটা পজিটিভ হবে। তাহলে x ইজ ইকাল টু 4। তাহলে x এর মান কত নির্ণীত হলো? x এর মান হলো 4। তাহলে 4 কোথায় বসাবো? অতিভুজের যে x আছে সেখানে বসিয়ে দাও। সুতরাং অতিভুজটা কি হবে? অতিভুজটা হবে 4√17, x এর মান বসিয়ে। তাহলে 4√17 কোন অপশানে আছে দেখো? অপশান এতে নেই, বিতে নেই, সি হচ্ছে 4√17। সুতরাং সিটাই হচ্ছে এই প্রবলেমের আনসার। তাহলে কারেক্ট আনসার হলো অপশান সি। তাহলে আমরা কি করলাম? আমরা একটা বাহু ধরলাম, অপরটা 4 গুণ করে দিলাম, সেখান থেকে অতিভুজ বের করে রাখলাম, আবার ফেরত এলাম সেকেন্ড কন্ডিশনে। সেকেন্ড কন্ডিশন কি? ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার। তাহলে হাফ ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা মানে হচ্ছে লম্ব, সেটাকে ব্যবহার করে আমরা কি করলাম? এক্সের মান নির্ণয় করলাম 4, অতিভুজে পুট করলাম, অপশনটা মেলালাম। ওকে, এবার দেখো 13 নম্বর প্রবলেমে কি বলা আছে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার অতিভুজ হচ্ছে 15 সেন্টিমিটার ও অপর একটি বাহু 9 সেন্টিমিটার। মনে করো এটা 9 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন সমস্যা হচ্ছে ভূমিটা না হয় পাওয়া গেল, উচ্চতা কোথায় পাবো? উচ্চতা তাহলে কী হবে? নির্ণয় করতে হবে। মনে করো এটা এক্স। তাহলে কিভাবে আমরা নির্ণয় করব? না, আবার সেই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা নির্ণয় করব। কিভাবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকাল টু অতিভুজ স্কোয়ার। দেখো এবারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকাল টু অতিভুজ স্কোয়ার। ঠিক আছে? তাহলে লম্ব কোনটা? এক্স। তাহলে এক্স স্কোয়ার, ভূমি মানে কত? 9 তার স্কোয়ার, অতিভুজ মানে কত? 15 তার স্কোয়ার। ঠিক আছে? তাহলে চলো এক্স স্কোয়ার ইজ ইকাল টু 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। তাহলে সমান 15 প্লাস 9 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 15 মাইনাস 9। তাহলে এক্স স্কোয়ার সমান কত হলো? 24 গুণ 6। তাহলে এবারে দেখো এক্স সমান কত? এটার রুট। তাহলে 24কে 6 গুণ 4 লিখি, আর এটা 6। তাহলে একটা 6 বেরোলো, 4 থেকে কত বেরোলো? 2। তাহলে এক্সের মান কত হলো? 12। তাহলে লম্বটা দাঁড়ালো কত? 12। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা। তাহলে ক্ষেত্রফল হলো কত? হাফ ভূমি, ভূমি মানে কত? যেটা আমাদের দেয়া আছে, আর উচ্চতা মানে কি? যেটা আমরা নির্ণয় করলাম বা বের করলাম, সেটা হচ্ছে কত? 12। তার মানে কত হলো? 6। 6 9 কত? 54। তাহলে কি হলো? 54 বর্গ সেন্টিমিটার হলো আমার এই ত্রিভুজটির ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? লম্বটাকে ধরে নিলাম, ধরে নিয়ে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা করলাম কি? এক্সের মান নির্ণয় করলাম। সেই এক্সের মান মানে হচ্ছে কি? উচ্চতা। তাহলে হাফ ভূমি যেটা দেয়া আছে 9 এবং উচ্চতা 12। তাহলে 6 9 কত? 54 বর্গ সেন্টিমিটার। তাহলে 54 বর্গ সেন্টিমিটার কোন অপশানে আছে? অপশান ডিতে আছে 54 বর্গ সেন্টিমিটার। সুতরাং অপশান ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। ওকে, তাহলে নিশ্চয়ই বোঝা গেছে। আমরা পরের প্রবলেমে যেতে পারি। ওকে, দেখো এই প্রবলেমটাতে কি বলা আছে। এই প্রবলেমটাতে প্রথম এলো বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য 165 মিটার, 143 মিটার এবং 154 মিটার। ক্ষেত্রফল কত? তাহলে বিষমবাহু ত্রিভুজ যেহেতু এখানে বলা আছে, সুতরাং আমরা এখানে কি করব? এস ফর্মুলা ব্যবহার করব। এস ফর্মুলাটা কি?
এস ফর্মুলা হচ্ছে এইরকম, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকাল টু এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এসটা কী জিনিস? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? ত্রিভুজের তিনটি বাহুর যোগফল বাই 2। তাহলে আমার তিনটে বাহু দেয়া আছে, সুতরাং আমরা এসটাকে ক্যালকুলেশন করে নিই। এ মানে কত? 165, বি মানে কত? 143, সি মানে কত? 154 বাই 2। তাহলে কত হলো? 4, 7, 5, 12, 2 হাতে 1, 6, 10, আচ্ছা 16 হাতে 1, 1, 2, 3 আর 1 4, তার মানে কত? 231। তাহলে এস এর মান কত হলো? 231। এ বি সি এর মান জানি, এ বি সি, এ মানে 165, বি মানে 143, সি মানে 154। সুতরাং সেখান থেকে আমরা এস এর মান নির্ণয় করলাম। এইবারে এই এস এর মান এখানে পুট করব, সঙ্গে এ বি এবং সি এর মানও দেখো। তাহলে রুট ওভার এস মানে কত? 231, এস মাইনাস এ 231 মাইনাস 165, এস মাইনাস বি 231 মাইনাস 143, এস মাইনাস সি 231 মাইনাস 154। এবারে আমরা কি করব? এর ভিতরে, এই রুটের ভিতরে ক্যালকুলেশনগুলো করব। দেখো 231, তারপরে কত বিয়োগ করো? 6, 5 আর 6, 7 আর 6 গুণ, তারপরে দেখো 8, 5 আর 8, তারপরে দেখো 7, 6 আর 7। ওকে, ঠিক আছে। তাহলে ফিগারটা দেখেই বোঝা যাচ্ছে 11 দিয়ে সবগুলোই বিভাজ্য। তাহলে প্রথমটা 11 দিয়ে ভাগ করলে কি হয় দেখো, 11 গুণ 21, 11 দিয়ে 22, 11 একে 11। এই 21টাকে আবার ভাঙো। কীভাবে ভাঙবো? 21 মানে 3, 7, 21। এরপরে কত? 6, 11, 66। তাহলে 6কে ভাঙো, 3 গুণ 2 গুণ 11। তারপরে কত? 8, 11, 88। 8কে ভাঙো, 2 গুণ 2 গুণ 2, 8 গুণ 11। 77 মানে 7, 11, 77, 7 গুণ 11। ওকে, তাহলে সবগুলোকে আমি মৌলিক সংখ্যার উৎপাদকে ট্রান্সফার করে নিলাম। ওকে, তাহলে এবারে আমরা এর বাইরে আনি, রুটের বাইরে আনি। দেখো 11, 11, সেখান থেকে একটা 11, 3, 3, সেখান থেকে একটা 3, তারপরে কত? 7, কোথায় গেল? এই 7, তাহলে 7 আর 7, 2, এই 2, তাহলে সেখান থেকে 2, এই 2, এই 2, আরেকটা 2, তাহলে এই 11 আর এই 11, আরেকটা 11। দেখো আর কোনো রেস্ট কিছু পড়ে নেই। এবারে কী হবে? এটার প্রোডাক্ট করো, মানে গুণ করো। প্রথমে 11 গুণ 11, 121, 3 7 21, 21 দিয়ে 42, 42 দিয়ে কত? 84। তাহলে এবারে এটার একটা গুণ করো। দেখো 121 গুণ 84, তাহলে 4, 4 2 8, 4 1 4, 8, 8 2 16, 6, 8 1 8 আর 1 9, 4, 6, 10 আর 1 11, 9 আর 1 10। তাহলে হলো কত? 10,164। তাহলে এবারে এটাকে মেলাও। এটা কোথায় আসে? এটা আসে অপশান এ। তাহলে অপশান এটাই আমার হচ্ছে কারেক্ট আনসার। তাহলে হলো এটা, এটার সঙ্গে মেলালাম, অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে কি করলাম? তিনটে বাহু দেওয়া আছে, সেখান থেকে আমরা এস নির্ণয় করলাম, এস ফর্মুলাটা লিখলাম, এস এর মান বসালাম, সঙ্গে সঙ্গে এ বি সি এর মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে ক্যালকুলেশন করলাম, রুটের বাইরে আনলাম, গুণ করলাম। ওকে, গুণ করার পরে অপশান মেলালাম, অপশান এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রবলেমটায় যাই। চলো এবার আমরা শুরু করি প্রবলেম নাম্বার 15। প্রবলেম নাম্বার 15-এ দেখো, কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 বর্গ সেন্টিমিটার, উহার মধ্যমা কত? প্রথমে আমরা আসি, মধ্যমা কাকে বলে? মধ্যমা হলো কোনো ত্রিভুজের
শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ এটা এই অংশ আর এই অংশ পরস্পরের সমান হবে, আর কি এই শীর্ষবিন্দু থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স সেটার নামই হচ্ছে মধ্যমা। তাহলে প্রশ্ন হচ্ছে যে শীর্ষবিন্দু তো ত্রিভুজের তিনটে, তাহলে অবশ্যই কি হবে, তিনটে মধ্যমা পাওয়া যাবে। তাহলে আরেকটা মধ্যমা কি হবে, এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত। আরেকটা মধ্যমা কি হবে, এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত। তাহলে একটা ত্রিভুজের তিনটে মধ্যমা। এবারে দেখো, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই মধ্যমাগুলোর দৈর্ঘ্য পরস্পর থেকে আলাদা বা অসমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, এই মধ্যমাগুলোর মধ্যে দুটো মধ্যমা সমান হবে আর একটা হবে অসমান। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে মধ্যমাই পরস্পরের সমান হবে এবং প্রমাণ করা যাবে যে এই মধ্যমা বিপরীত বাহুর উপরে লম্ব। তাহলে আমার আর দুটো মধ্যমার দৈর্ঘ্য প্রয়োজন নেই। কেন না, তারা তিনটে মধ্যমাই পরস্পরের সমান এবং মধ্যমাটি বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে লম্বভাবে, মধ্যমার জন্য সমদ্বিখণ্ডক। আর প্রমাণ করা যাবে যে এই যে কোণটা তৈরি হচ্ছে এটা 90 ডিগ্রি। ওকে, তাহলে এবারে আমরা আরেকটু বিপরীতে যাই। বিপরীতে কি, উচ্চতার সংজ্ঞা দেখি। উচ্চতা মানে কি, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্ব দূরত্ব। সুতরাং বলা চলে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা এবং উচ্চতা পরস্পরের সমান। তাহলে কি হলো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা সমান হচ্ছে মধ্যমা। মধ্যমা তাহলে দেখো, মধ্যমা উচ্চতা সমান মধ্যমা, এবং উচ্চতার সূত্র থেকে আমরা জানি উচ্চতা মানে √3/2 ইন্টু বাহু, যদি এ বাহুর দৈর্ঘ্য হয়। তাহলে আমরা এই যে বাহুর দৈর্ঘ্যটুকু জানতে পারলেই আমরা মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে এবারে দেখো, এবারে আমরা উল্টো আসি। কি আমাদের দেয়া আছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা কি, বাহুর সঙ্গে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ বাহু দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে √3/4 a স্কোয়ার ইজ ইকাল টু ক্ষেত্রফল মানে 9√3। তাহলে a স্কোয়ার ইজ ইকাল টু কত দাঁড়ালো, 9√3। 4টাকে ওপাশে পাঠিয়ে দাও, তাহলে উপরে উঠে যাবে। √3টাকে নিচে নামিয়ে দাও, তাহলে √3 চলে গেল। তাহলে 9 ইন্টু 4, তাহলে এ মানে কি, এটার বর্গমূল, পজিটিভ বর্গমূল। 9-এর বর্গমূল কত, 3। 4-এর বর্গমূল কত, 2। তাহলে এর মান কত, 6। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে মধ্যমা √3/2 ইন্টু এ, তাহলে √3/2 ইন্টু 6, তাহলে কত হলো, 3। তাহলে 3√3 হচ্ছে আমার কি, মধ্যমার দৈর্ঘ্য। তাহলে দেখো এটা কোন অপশানে আছে, অপশান সি। এবারে দেখো, যদি আমরা এই ফর্মুলা মনে না করতে পারি, অর্থাৎ ভুলে যাই যদি, তাহলে কিভাবে নির্ণয় করব। এই ফর্মুলা আমার মনে আছে, সেখান থেকে এ নির্ণয় করলাম। তাহলে মানে কি, এ মানে 6, এটা হচ্ছে অর্ধেক। অর্ধেক মানে কত, 3। তাহলে এটা কি, লম্ব। তাহলে পিথাগোরাসের থিওরি কাজে লাগিয়ে আমরা নির্ণয় করতে পারি কি, এইচ মানে মধ্যমা। এইচ মানে কি, মধ্যমা। তার মানে এইচ স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকাল টু 6 স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইজ ইকাল টু 6 6 36 মাইনাস 9। তাহলে 9 আর 7 হলো 27। তাহলে এইচ ইজ ইকাল টু পজিটিভ রুট অফ 27। তার মানে এটা মানে কি, 9 গুণ 3, তার মানে কি 3√3। তাহলে এটা আর এটা কি একই জিনিস, ঠিক আছে। তাহলে যদি এটা মনে না থাকে, তাহলে এটা আমরা এইভাবে করব। এবারে আমরা অপশানের সঙ্গে মেলাবো। তাহলে অপশান সিটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কারেক্ট আনসার কোনটা, অপশান সি, ঠিক আছে। তাহলে আমরা
অনেক অঙ্ক করে ফেললাম। গতদিন আমরা করেছি 5টা, আজকে করলাম 10টা। এরপরেও আরও কিছু প্রবলেম আছে যেটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া আছে, সেগুলো প্র্যাকটিস করবার চেষ্টা করবে। যদি না পারো তাহলে নেক্সট দিন আমাকে ফলো করবে, আর যারা পারবে তারা কি করবে, আমার সঙ্গে উত্তর মিলিয়ে নেবে পরের দিন। ওকে, তোমরা সবাই ভালো থেকো, পরের দিন আবার দেখা হবে। শুভরাত্রি।